বঙ্গ বিজেপির अच्छे दिन আনতে এবার নতুন রণকৌশল নিচ্ছেন শাহ আর মোদি। এমনই জল্পনা তুঙ্গে। তার কারণ এবার নাকি বঙ্গের দায়িত্বে এমন একজন কেন্দ্রীয় নেতাকে দেওয়া হবে বা মন্ত্রীকে দেওয়া হবে, তিনি রাশ একেবারে কড়া হাতে ধরবেন। কে তিনি? এখন এটাই বড় প্রশ্ন। দ্য পাবলিক পোল ব্রেকিং নিউজে আপনাদের সকলকে স্বাগত। থাম্বনেল দেখে আপনারা সেই উত্তর তো পেয়ে গেছেন যে কে সেই মন্ত্রী। হ্যাঁ, ঠিকই ধরেছেন, রাজনাথ সিং। এবার বঙ্গ বিজেপির अच्छे दिन আনতে মোদি আর শাহ একেবারে কোমর বেঁধে নামতে চলেছেন, এমনটাই খবর রয়েছে। এমনকি নরেন্দ্র মোদীর বিদেশ সফর সেরে ফিরে আসার পরে নাকি এই বিষয় নিয়ে বিশেষভাবে কথা হবে অমিত শাহ এবং নরেন্দ্র মোদীর। জানা যাচ্ছে এবার নাকি হাল ধরতে দায়িত্ব দেওয়া হতে পারে রাজনাথ সিংকে। শুধু তাই নয়, জুলাই মাসেই 17 তারিখে সায়েন্স সিটিতে রয়েছে বঙ্গ বিজেপি মানে বিজেপির একটি কর্ম সমিতির বৈঠক। আর সেই বৈঠকেও রাজনাথ সিং যে উপস্থিত থাকতে পারেন এমন জল্পনাও কিন্তু এখন তুঙ্গে। এবার প্রশ্ন ভিউয়ার্স, যে কেন রাজনাথ সিং এমন একজন দক্ষ নেতা, এমন একজন দক্ষ লিডার যার উপরেই এখন ভরসা করছে বাংলায় যে মুখ পুড়েছে বিজেপির, সেটার अच्छे दिन আনতে। তার কারণ পুরনো একজন লিডার, বাংলায় প্রত্যেককে তিনি কিন্তু যে পুরনো সমস্ত অবস্থা তিনি কিন্তু খুব ভালোভাবে ওয়াকিবহাল। এবং যেটা অমিত শাহ এবং নরেন্দ্র মোদী मणिपुर में जो हिंसक घटनाएं हुई है তার हाल वो क्यों हुई है, क्या स्थिति है और इससे निपटने के लिए हमने क्या कुछ किया, इसकी डिटेल बात मैं अभी करूंगा। যে অমিত শাহ নরেন্দ্র মোদীর परंतु ইতিমধ্যেই নাকি কথা হয়েছে, मैं विपक्ष की इस बात से सहमत हूं নরেন্দ্র মোদী যখন कि वहां पर हिंसा का तांडव हुआ है আর অন্যদিকে और इस हिंसा के तांडव से कोई सहमत नहीं हो सकता। যে हम भी লোকসভা নির্বাচনে उनसे ज्यादा दुख में একেবারে আমরা দেখেছি ভরা ডুবি বঙ্গ বিজেপি। এবং তার কারণ কি কি সেটারও কিন্তু কাটা ছেঁড়া সমস্ত জায়গায় হয়েছে। এমনকি আরএসএস এর পক্ষ থেকেও কিন্তু সেই কাটা ছেঁড়া হয়েছে। এটা বিজেপি ধরতে পেরেছে ইতিমধ্যে। জেলা স্তরে যে সভাপতিরা রয়েছেন তাদের উপর কিন্তু যে বলা হচ্ছে যে বিজেপির নেতৃত্ব, তার কারণ যে রিপোর্ট কিন্তু জেলা স্তর থেকে দেওয়া হয়েছিল রাজ্য স্তরে এবং সেটা যে কেন্দ্রীয় স্তরে পাঠানো হয়েছিল, তার ভিত্তিতে নরেন্দ্র মোদী হোক বা অমিত শাহ মানে বিজেপির নাম্বার 1 নাম্বার 2 লোকসভা নির্বাচনের আগে যখন এসেছিলেন তখন একেবারে গলা বা সুর চড়িয়ে বলেছিলেন যে বঙ্গ বিজেপিতে এমন এবার ফলাফল করবে বঙ্গে বিজেপি যেটা তাক লাগাবে, যেটা কেউ ভাবতেও পারে। কিন্তু ফলাফল দেখে তারা নিজেরাই হতাশ। এমন এমন কথা তারা বলে গিয়েছিলেন যে তারপরে ফলাফল দেখে আর পুরোপুরি মুখ বন্ধ আর কুলু পেটেছিলেন বাংলা নিয়ে। তবে এবার কি পরবর্তী পদক্ষেপ কি, সেই কারণে তারা কিন্তু এবার ব্লুপ্রিন্ট তৈরি করেছেন বাংলার জন্য, মানে শাহ এবং মোদী। এবং সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা আপনাদেরকে বলে রাখি, 2021 বিধানসভা ভোটে বাংলায় 200 পারের ঘোষণা করেছিলেন অমিত শাহ। ঠিক আছে, দল 3 অঙ্কে পৌঁছানোর আগেই থমকে গিয়েছিল। এবার লোকসভার প্রচারে এসে বাংলায় অবাক করে দেওয়ার মতো ফলাফল হওয়ার কথাও বড় মুখ করে বলেছিলেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আমরা সেটা সবাই জানি। ফল প্রকাশের পর দেখা গেল আসন কোথায় 18 থেকে নেমে 12 আসলো। এই যে কথাগুলো আপনাদেরকে বলছিলাম দেখে দেখে, এটা হচ্ছে একজনের কোট নিলাম। একজনের সঙ্গে ফোনে কথা হয়েছে বিজেপির একজন সদস্য, এবং তার কাছ থেকে যে কথাগুলো বেরিয়ে আসছে বা দলের তরফ থেকে বিভিন্ন যে ইনফরমেশন আসছে তার ভিত্তিতেই কিন্তু যেটা এই মুহূর্তে রাজনৈতিক মহলে যে আলোচনা তুঙ্গে, যে এই যে ভরাডুবি বিজেপির তার কাটাছেঁড়া করে কিন্তু যেটা দেখা যাচ্ছে যে রীতিমতো মুখে কুলু কেটে নিয়েছেন শাহ আর মোদী। কারণ তারা বুঝে গিয়েছিলেন যে তাদের কাছে যে রিপোর্ট এসেছিল मणिपुर में जो हिंसक घटनाएं हुई है वो क्यों हुई है, क्या स्थिति है और इससे निपटने के लिए हमने क्या कुछ किया, इसकी डिटेल बात मैं अभी तृणमूल कांग्रेस বা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে परंतु লড়াইয়ে অনেকটাই এগিয়ে যাবেন। मैं विपक्ष की इस बात से सहमत हूं 30টারও আসন তারা कि वहां पर हिंसा का तांडव हुआ। তবে দেখা গেল কি और इस हिंसा के तांडव से कोई सहमत নেই বললেই চলে, সেটা বলার অপেক্ষা থাকে না। उनसे ज्यादा दुख জেলা স্তরের নেতৃত্বরা যে परंतु ये परिस्थिति जन्य ভুয়সী রিপোর্ট দিয়েছে, এটা কিন্তু বুঝে গেছেন শাহ আর মোদী। এবার কি করা যাবে
এবার এমন একজন ব্যক্তিকে দায়িত্ব দিতে হবে যিনি কিনা আজকে দিন আনতে পারবে বিজেপি বাংলায়। কারণ একদিকে তো মুখ পুড়েছে বলা যেতে পারে, সেটা প্রধানমন্ত্রীর হোক কিংবা অমিত শাহ, এবং সেটা করার জন্যই তারা কিন্তু বেছে নিয়েছেন কেন্দ্রীয় এই মন্ত্রী অর্থাৎ রাজনাথ সিংকে। তিনি খুব ভালো করে বাংলার পরিস্থিতি জানেন, এত একজন অভিজ্ঞ ব্যক্তি, অভিজ্ঞ লিডার, হ্যাঁ, সেক্ষেত্রে তার উপর দায়িত্ব দিয়ে কিছুটা হলেও কিন্তু সমস্যা মিটতে পারে এমনটাই আশা করছে বিজেপির যে একেবারে হাইকমান্ড। তার কারণ হচ্ছে যে বিজেপির যে সমস্যা, যেটা সব থেকে বড় দেখা যাচ্ছে যে পুরাতন আর নতুনদের মধ্যে একটা দ্বন্দ্ব, এবং এই দ্বন্দ্বটা এতটাই বেশি যে একেবারে সামনে চলে এসেছে। তার মধ্যে তো দিলীপ ঘোষ রয়েছেন, সুকান্ত মজুমদারের নাম রয়েছে, শুভেন্দু অধিকারীর নাম রয়েছে, এবং সব মিলিয়ে বাংলার মানুষের কাছে যে বার্তাটা খুব খারাপ যাচ্ছে সেটা কিন্তু বলার অপেক্ষা থাকে না। এবং সেটা তো কেন্দ্রীয় নেতৃত্বরাও বুঝছেন, আমরা যদি বুঝি তো তারা আরো ভালো করে বুঝছেন যে গোড়ায় গলত, এবং সেটাই কিন্তু এবার কাটাতে হবে এমনটাই কিন্তু তারা মনে করছেন। এবার আপনাদেরকে বলে দিই যে একজন বিজেপির যে নেতা তিনি একটা কথা বলেছেন, হ্যাঁ, একটা ইন্টারভিউ দিয়েছেন সংবাদ মাধ্যমে। কি বলছেন? 17 জুলাইয়ের বৈঠকে আগামী দিনে বাংলায় দল কিভাবে এগোবে, রণকৌশল কি হবে, সেই বিষয় নিয়েই আলোচনা। तो फिर कहते हैं प्रधानमंत्री प्रधानमंत्री विचार भी करते, তবে বাংলা मगर आप सदन में चर्चा ही न होने दो। मणिपुर जैसे महत्वपूर्ण मुद्दे पर गृह मंत्री को अपना पक्ष न रखने दे। किस प्रकार की डेमोक्रेटिक व्यवस्था चाहते हैं माननीय? और क्या आप सोचते हो कि शोर शराबा कर आप मुझे चुप कर दोगे? आप चुप नहीं कर सकते हो। 130 करोड़ की जनता ने हमें चुनकर यहाँ भेजा है, हमें सुनना पड़ेगा। आप चुप नहीं कर सकते हो। मान्यवर, मैं आज बताना चाहता हूँ और बड़ी संवेदना के साथ বিজেপি বাংলায় কিভাবে এগোবে, কিভাবে দলের মধ্যে একে অপরের সঙ্গে সম্পর্ক ঠিক রাখতে হবে, পাবলিকের সামনে তাদের যে ইমেজ ঠিক রাখতে হবে, এই সমস্ত কিছু সমস্ত বিষয় পর্যবেক্ষণ করবেন তিনি, এবং সমস্ত বিষয়ের রণকৌশল কিন্তু তিনি নিজেই ঠিক করে দেবেন। সুতরাং এই মুহূর্তে বঙ্গ বিজেপির যা অবস্থা, যেটা সব থেকে বড় সমস্যা, যেটা দ্য পাবলিক পোল ব্রেকিং নিউজের প্রত্যেকটা ভিডিওতে আমরা বলে থাকি, সমস্যা কাল সংগঠন মজবুত নয়, সমস্যা হচ্ছে আন্দোলন নিয়ে এখানে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় যা দেখিয়ে দিয়েছেন, ভারতবর্ষকে যা দেখিয়ে দিয়েছেন, তারপরে মানে এই যে আন্দোলন বিজেপি যতটুকু যা করছে বা না হচ্ছে না সেটা কিন্তু যথেষ্ট নয়, এটা কিন্তু কেন্দ্রীয় নেতৃত্ব বুঝে গিয়েছে। এবং সেই কারণেই এবার কিন্তু তারা কোমর বেঁধে নামছেন, কারণ এই গোটা বিষয়টা যদি হাল এখন থেকে না ধরেন তাহলে কিন্তু বাংলায় তাদের মুখ আগামী দিনে আরো পুড়তে চলেছে, সেটা তারা বুঝেছেন। কারণ তৃণমূল কংগ্রেস যেভাবে তাদের ঘাঁটি আরো মজবুত করে চলেছে, হারানো যে আসনগুলো ছিল সেগুলোতে লোকসভা নির্বাচন 2024 করে সেগুলো উদ্ধার করে এনেছেন, নিজেদের পকেটে পুরে নিয়েছেন। লক্ষ্মীর ভান্ডার, মহিলা ভোট, সংখ্যালঘু ভোটের রীতিমতো কিন্তু এখন শাসক দল একেবারে পুরোপুরি শক্তি বা অক্সিজেন জুগিয়ে নিয়েছে। এবং এই গোটা পরিস্থিতি থেকে যদি বঙ্গ বিজেপির আজকে দিন আনতে হয়, তাহলে কিন্তু রূপরেখা ঠিক করতে হবে, তাহলে কিন্তু ব্লুপ্রিন্টটা তৈরি করে সেই মতো এগোতে হবে, ঠিকঠাক লোকের হাতে ঠিকঠাক দায়িত্ব দিতে হবে। এবং সব থেকে বড় কথা যেটা শোনা যাচ্ছে যে আগস্ট মাসেই কিন্তু বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি হবে কে, সেই সিদ্ধান্ত বিজেপি নেবে। তার আগে জুলাই মাসে রাজনাথ সিং এর এখানে আসা, পুরোপুরি সরেজমিনে গোটা বিষয়টা দেখা, এটা কিন্তু ভীষণই তাৎপর্যপূর্ণ। তিনি যদি সত্যি আসেন, এই জল্পনা যদি সত্যি প্রমাণিত হয়, তাহলে বোঝাই যাচ্ছে যে রাজ্য সভাপতি হবে কে। এই বিষয় নিয়েও কিন্তু এবার আর মানে বিজেপি কিন্তু কোনো তাড়াহুড়ো করতে চাইছে না, ধীরে চলো নীতিতে চলছে, এবং ভেবে চিন্তেই কিন্তু সেই দায়িত্ব দেওয়া হবে। এবং যেটা মনে করা হচ্ছে যে রাজনাথ সিং যে আসবেন, তার এই যে বাংলায় সফর হবে, তারপরে এই গোটা বিষয় নিয়ে সিদ্ধান্ত নেবেন। এবার দেখার যে রাজনাথ সিং যদি সত্যি এই দায়িত্ব পান বা নেন, তাহলে বঙ্গ বিজেপির কি আজকে দিন আসবে? দ্য পাবলিক পোল ব্রেকিং নিউজে পাবলিক আপনাদের মতামত, অবশ্যই মূল্যবান মতামত কমেন্ট সেকশনে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর দেখতে থাকবেন দ্য পাবলিক পোল ব্রেকিং নিউজ। ভালো থাকবেন।